মা একটু তাড়াতাড়ি করো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। এই তো হয়ে গেছে। আব্বু 20টা টাকা দাও না, স্কুলে টিফিন কিনে খাবো। আচ্ছা দিচ্ছি, এই নাও মা। যাবার সময় সাবধানে রাস্তা পার হবে, আর মন দিয়ে পড়াশোনা করবে মা, কেমন? বড় হয়ে তোমাকে চাকরি পেতে হবে, আর আমাদের দুঃখ ঘোচাতে হবে। আচ্ছা আব্বু, ঠিক আছে। আব্বু আম্মু আসছি, টাটা। এই আমার দেরি হয়েছে, আমি আসছি গো। ঠিক আছে। মা 10 টাকা দাও না। একটু আগেই তো 10 টাকা দিলাম, আবার 10 টাকা কি করবি? কিছু কিনে খাবো। ওই দেখ শোকেজের উপরে 10 টাকা আছে, যা নেগে। ঠিক আছে মা। এই তাড়াতাড়ি বাড়ি আসবি কিন্তু। ঠিক আছে মা। একটা কুরকুরে আর একটা ক্যাডবেরি দিন তো। এই ওই দেখ রফিকুলের মেয়ে যাচ্ছে, চল ওকে টার্গেট কর। হ্যাঁ, ওর বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতে হবে। হ্যাঁ ঠিক বলেছিস, তাহলে আমাদের বেশ কিছুদিন এনজয়ে চলে যাবে। চল। এই বুড়ি শোনো, কিছু বলবেন কাকু? একদম চিল্লাবি না, চিল্লালে এখানেই শেষ করে দেব। মুর্শিদ নিয়ে চলে কে। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, ছাড় আমাকে শয়তান, ছেড়ে দে শয়তান, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। এই মেয়েটাকে নিয়ে তোরা কোথায় যাচ্ছিস? আমরা কোথায় যাই না যাই সেটা তোকে বলতে হবে না রে শালা। এই এখান থেকে কেটে পড়, না হলে তোকে শেষ করে ফেলবো। আর যদি এ কথা কাউকে বলেছিস তাহলে তোর নামে দুনিয়ার থেকে মুছে দেবো। না না, আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি, আমি কাউকে কিছু বলবো না, আমি কাউকে কিছু বলবো না। জানিস ভাই, কাল থেকে ওই রফিকুলের মেয়ে আয়শাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ রে, রফিকুলের বাড়ি পুরো পরিবার কান্নায় ভেঙে পড়েছে। পাড়ার লোক মেয়েটাকে অনেক খোঁজাখুঁজি করছে, কিন্তু কোথাও হদিশ মিলল না জানিস। কি গো ভাই, ওই বাচ্চা মেয়েটার কথা শোনার পর তোমার মুখটা শুকিয়ে গেল, তুমি কিছু জানো নাকি? না না, আমি কিছু জানি না, আমি যাই। এই শালা, তোর মুখের ভাবচাল দেখে বোঝা যাচ্ছে তুই সব জানিস। বল শালা কি জানিস, বল। বল শালা, বল শালা কি জানিস, বল শালা কি জানিস, বল শালা। থামেন থামেন থামেন, বল শালা, বল থামেন শালা। থামেন, আমি বলছি, আমি সব চোখে, নিজে চোখে দেখেছি। চল শালা, চল শালা। চল শালা।
রফিকুল ভাই, ও রফিকুল ভাই, সর্বনাশ হয়ে গেছে, আয়েশার খোঁজ পাওয়া গেছে। কোথায় কোথায় আমার মা? আমার মাকে এনে দাও, এনে দাও আমার মাকে। আয়েশা, আয়েশা কোথায় তুই মা? দিদি আমার মেয়েটার কি হয়ে গেল? আমার মেয়েটার কি হয়ে গেল দিদি? মারে মারে, মা তুই কোথায় রে? রফিকুল ভাই, এই দেখো পুকুরে। মারে আয়শা রে, মা তুই কোথায় রে? শালা, এত বড় অঘটন ঘটলো আর তুই দাঁড়িয়ে দেখলি? ও আয়শা রে, এ কি হলো রে মা? আয়শা রে, এ কি হলো রে? ও আয়শা রে, এ কি হলো রে মা? আমার এ কি হলো রে মা? ও মা, আমার সব শেষ হয়ে গেল গো। আমি মরছি কি করে শান্ত হইব গো? ও মা, আমার সব শেষ হয়ে গেল। এ কি হলো গো? আমি আমার সব শেষ হয়ে গেল গো। কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি রফিকুল ভাই। আমার সব শেষ হয়ে গেল। আমার সব শেষ হয়ে গেল। একটাই দাবি, আয়েশার খুনিদের বিচার চাই, বিচার চাই, আয়েশার খুনিদের বিচার চাই, আয়েশার খুনিদের বিচার চাই, রাস্তা নেমে তাই জনতা নেই, বিচার দিতে হবে, রাস্তা নেমে তাই জনতা নেই, বিচার দিতে হবে, রাস্তা নেমে তাই জনতা নেই, বিচার দিতে হবে। আপনারা দেখছেন AS বাংলা, আপনাদের সঙ্গে আমি রূপা। আমি এই মুহূর্তে চলে এসেছি সেই অভিশপ্ত গ্রামে, যে গ্রামে একটি 12 বছরের নাবালিকাকে পাশবিকভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। 12 বছরের যে নাবালিকাটি ধর্ষিত হয়েছে সেই সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি? আমাদের একটাই দাবি যে এই বাংলায় মা বোনেরা যাতে সুরক্ষিত থাকে এবং সঠিক বিচার পায়, তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যেন সঠিক বিচার এই বাংলায় সকলেই পায়। ধন্যবাদ। আমরা অন্য একজন আন্দোলনকারীর কাছ থেকে জেনে নেব এই বিষয়ে তার প্রতিক্রিয়া কি। দেখুন, আমাদের এই বাংলায় যে মা বোনেরা ধর্ষণ হচ্ছে, তো এর আমি একটা সঠিক বিচার চাই। চাই শাস্তি চাই, অবরোধ চলছে চলবে, চলছে চলবে, এই অবরোধ চলছে চলবে। এখন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছে পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা জেনে নেব তাদের প্রতিক্রিয়া কি। এই অবরোধ চলছে, আপনারা শান্ত হন, ধর্ষণের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আপনারা শান্ত হন। আমরা যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার জন্য আমাদের পুরো পুলিশ প্রশাসন থেকে, সরকার থেকে আমরা সকলেই মর্মাহত, আমরা লজ্জিত। এই খুনের সঙ্গে যারা যুক্ত তাদেরকে আমরা কঠোর থেকে কঠোরতম শাস্তি দেব এবং তাদেরকে আমরা ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে যাব। আপনারা কোনো চিন্তা করবেন না। শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। We want justice, justice, justice. আপনারা আরেকবার থামুন। আমার সঙ্গে একটু আগে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, তিনি এই ঘটনায় তিনিও আমাকে জানিয়েছেন যে তিনি এই ঘটনার জন্য লজ্জিত। তিনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব এই খুনিদেরকে ধরা, এই খুনিদেরকে ধরে আমরা কঠোর থেকে কঠোরতম শাস্তি দেব। আর মুখ্যমন্ত্রী যখন কথা দিয়েছেন, তো
তখন ওই শাস্তি তারা পাবেই। আপনারা কোনো চিন্তা করবেন না, তাদেরকে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে যাব। আর আমাদের মুখ্যমন্ত্রী যা বলেন তাই করেন। মুখ্যমন্ত্রী যখন কথা দিয়েছে তখন আমরা এই আন্দোলন আর করবো না, কিন্তু সঠিক যদি বিচার না হয় আমরা বৃহত্তর আন্দোলনে আবার যাব। চলে তোরা সব চলে আয়। আমরা আন্দোলনকারীদের কাছ থেকে শুনে নিয়েছি তারা তাদের যে আন্দোলন সে আন্দোলন তারা তুলে নিয়েছে। ইতিমধ্যে পুলিশ প্রশাসন এসে পৌঁছেছে, তারা বলাতে তারা তাদের আন্দোলন বন্ধ করেছে। আমরা জেনে নেব পুলিশ প্রশাসনের কাছ থেকে তাদের এই প্রতিক্রিয়া, তাদের এই ঘটনা সম্পর্কে তাদের কি প্রতিক্রিয়া। বলুন আপনাদের কি প্রতিক্রিয়া। দেখুন, আমরা এই ঘটনায় প্রচণ্ড লজ্জিত। আমাদের একটাই বক্তব্য, আমরা দোষীদেরকে খুব তাড়াতাড়ি ধরে কঠোর থেকে কঠোরতম শাস্তি তো দেবই, তার সঙ্গে তো তাদেরকে ফাঁসির মঞ্চ পর্যন্ত আমরা নিয়ে যাব। আর আমরা এই মুহূর্তে কোনো বলার আমাদের ভাষা নেই। আমি এখন আসছি। বল শালা, মেয়েটাকে কি করে খুন করলি বল। আমি কিছু জানি না স্যার, আমরা কিছু করিনি। শালা, ওইটুকু একটা নাবালিকা মেয়েকে তোরা শেষ করে দিলি। শালা, তোদের লজ্জা করলো না? তোরা এমনি এমনি কথা বলবি না, তোদেরকে এটা দিয়ে আমাকে এখন সাইজ করতে হবে। বল শালা, কেন খুন করলি বল। শালা, ওইটুকু একটা মেয়েকে তোরা মেরে ফেললি। এই শালা, বলবি কি করে মেরেছিস মেয়েটাকে? স্যার ছেড়ে দিন, লাগছে স্যার। স্যার ছেড়ে দিন স্যার, লাগছে স্যার। স্যার শালা, ওইটুকু একটা মেয়েকে তোরা খুন করলি, তোদের লজ্জা লাগলো না? অফিসার, এদেরকে সেলে নিয়ে গিয়ে বন্দি করো। ওকে স্যার। এই সমাজকে এই কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করতে হবে, আর যেন কোনো আয়েশাকে এইভাবে চলে যেতে না হয়। আজ আয়েশা চলে গেছে, কিন্তু রেখে গেছে হাজারো প্রশ্ন। আর কতদিন আমাদের সমাজের নিষ্পাপ ফুলেরা এভাবে মানুষরূপী জানোয়ারদের হাতে পিষে মরবে? বলতে পারেন, আজ শুধু অপরাধী শাস্তি হলেই কি সব শেষ, নাকি আমাদের চারপাশে এই নীরবতা, এই ভীরুতা ভাঙার সময় এসেছে? আসুন, অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলি। নিজের ঘরের মেয়েটার মতোই প্রতিটা আয়েশাকে রক্ষা করতে আজ আমাদের এক হতেই হবে। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।